ঈদের আনন্দ উপভোগ করতে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। ঈদযাত্রার দ্বিতীয় দিনে গাবতলী থেকে দূরপাল্লার বাসে বিভিন্ন জেলায় যাচ্ছেন যাত্রীরা। সকালে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, সড়ক পথে যাত্রীদের সাথে কোনো অনিয়ম ও হয়রানি করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। মাহফুজুর রহমানের প্রতিবেদন। ঈদের দিন যতই গনিয়ে আসছে, ঈদে বাড়ি ফেরা মানুষের ভিড় কমেছে টার্মিনালগুলোতে। সকালে গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায় যাত্রীদের চাপ অনেকটা কম। যারা রয়েছেন তারা স্বাচ্ছন্দ্যে ঈদ আনন্দ উপভোগ করতে বাড়ি যেতে পারছেন। আগে থেকে টিকিট কেটে রাখায় সময় মতো গাড়িতে উঠতে পারছেন। বাস কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট লাগানো থাকায় অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। পরিবার নিয়ে একসাথে উদযাপন করবো, এটা খুবই মজাদার হবে। ঈদের আনন্দটা আসলে অনেক ভালো লাগছে। অনেক দীর্ঘদিন পরে আমরা বাড়িতে যাচ্ছি, তো এই মুহূর্তে আসলে আনন্দটা বলে প্রকাশ করা যাবে না। এখন যাব শ্বশুর বাড়ি। ঈদের আনন্দটা আর কি সবার সাথে ভাগাভাগি করে নিব, প্রিয়জনদের সাথে অনেক আনন্দে কাটবে। ছুটিতে বাড়ি যাচ্ছি, সব দিক থেকে ভালো লাগতেছে। সবারই মনের ভিতরে একটা আনন্দ উৎফুল্লভাবে কাজ করতেছে। খুবই ভালো লাগছে। প্রায় 9 মাস পরে বাড়িতে যাচ্ছি। কুরবানিতে আসছিলাম, আর যাওয়া হয় নাই দেশে বাড়িতে। ভিজিলেন্স টিম, পুলিশের নিয়মিত টহল ও র্যাবের কন্ট্রোল রুম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। সকালে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি বলেন, যাত্রাপথে কেউ অনিয়ম করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সেখানে নির্ধারিত করা ভাড়া সমস্ত জায়গায় আপনাদের সামনে টানিয়ে দেওয়া হয়েছে। কেউ এর চেয়ে বেশি ক্লেম করলে সেখানে যদি কেউ কমপ্লেন করে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে সমস্ত টিম আছে তারাও বলছে যে না, এখানে ভাড়া বেশি নেওয়া হয়নি, যাত্রীদের কোনো অভিযোগ নেই। শৃঙ্খলার সাথে এই বাস স্ট্যান্ড থেকে যাত্রীরা ঢাকার বাইরে যেতে সক্ষম হয়েছে বাস পরিবহনের মাধ্যমে। অর্থাৎ নির্বিঘ্নে নিরাপদে ঈদযাত্রা যারা বাসে যাচ্ছেন তারা এখান থেকে এনজয় করছেন। কোনো হয়রানি অথবা কোনো বিড়ম্বনার শিকার তারা হচ্ছেন না। ফুয়েল 15 তারিখ রাত থেকে গণপরিবহনে অ্যাভেলেবেল আছে। আমি এখনো পর্যন্ত ফুয়েল নিয়ে কোনো কমপ্লেন পাচ্ছি না। আর কেউ যদি পেয়ে না থাকেন ফুয়েল, আমাদের হটলাইন নাম্বার আছে, 999 আছে, আপনি ফোন করবেন বা পুলিশ কন্ট্রোল রুমে ফোন করবেন, আমাকেও ফোন করতে পারেন, তারা ফুয়েল পেয়ে যাবেন তাৎক্ষণিকভাবে। গণপরিবহনে ফুয়েলের কোনো ঘাটতি স্বল্পতা নেই। অন্যদিকে নৌপথেও ঈদযাত্রার স্বস্তির চিত্র দেখা গেছে। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 12 জেলার যাত্রীরা লঞ্চে করে তুলনামূলক ঝামেলাবিহীনভাবে গন্তব্যে পৌঁছাচ্ছেন। এ পথে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে নেই বলে জানিয়েছে যাত্রীরা। বিআইডব্লিউটিএ ও নৌপুলিশ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। অতিরিক্ত যাত্রী বহন না করা এবং লাইফ জ্যাকেট সহ নিরাপত্তা সরঞ্জাম নিশ্চিত করতে লঞ্চগুলোতে তদারকি জোরদার করা হয়েছে। মাহফুজুর রহমান, বিটিভি নিউজ।